হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড ইভিনিং। তো এখন আমি রেডি হচ্ছি, মানে প্যাকিং করছি। আজ আমি যাব তারাপীঠে। তো চলো আমি একটু রেডি হয়ে নিই, জামা কাপড় সব গুছিয়ে নিলাম ব্যাগের মধ্যে। তো আমাদের কাল সকালে ট্রেন আছে। তো ট্রেনে আমি এখন ট্রেনে যাওয়ার আগে তো আমাদের এখন যেতে হবে হাওড়াতে। হাওড়া যাওয়ার জন্য আমরা সকাল সকাল উঠে গেছি, গাড়িতে উঠবো। গাড়িতে উঠেও পড়েছি। হাওড়াতে আমি এসেও গেছি। দেখো বন্ধুরা, আমি ফার্স্ট টাইমে না হাওড়া এলাম, জানো তো। লোকের মুখে শুনেছি কিন্তু কোনোদিন আসিনি। ফার্স্ট টাইম এসে আমি খুব খুশি। তো আমার প্রচুর ভয় লাগছিলো। হাওড়া স্টেশনটা না বিশাল বিশাল বড় বন্ধুরা, সত্যিকার। আমার বাবা মা তো আমার হাত ধরেছিল ফার্স্ট টাইম, তো তো খুব ভয় লাগছে, প্রচুর লোকজন। আমি তো দেখে রীতিমতন ভয় পেয়ে গেছিলাম। তো হাওড়া স্টেশনে আমি এসে গেছি। তো দেখো আমাদের ট্রেনটা না 30 মিনিট লেট ছিল, তার জন্য আমরা একটু বসেছিলাম। শুধু বসে থাকেন, একটু রিলস করছিলাম, তারপর একটু ছবি তুলছিলাম। তো তারপরে আমাদের ট্রেনটা চলে এসেছে আর আমরা ট্রেনের উপরে চেপে পড়েছি। চেপে পড়ে দেখো অনেকটা দূর আমরা চলে এসেছি। তো ট্রেনে আমাদের যেতে না 4 ঘন্টার সময় লেগেছে, আর তার মধ্যে তো ট্রেন অনেক লেট ছিল। ঠিক আছে, তো দেখো কত সুন্দর দৃশ্য। আর আমরা মানে তারাপীঠের মন্দিরে কাছাকাছিটা চলে এসেছি। তার লোগোটা তোমরা দেখো কত সুন্দর। তো ফার্স্ট টাইম তো আমি খুব এক্সাইটেড ছিলাম, আমার খুব খুশিতে ছিলাম। আর মা তার কথা কি বলবো, আমার উনি মা, আমার বড় মা। মানে ওনাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, আর তার কাছে আমি যাচ্ছি সেই আনন্দে, মানে আমি পুরো পাগল হয়ে যাওয়ার মতন। তো দেখো আমাদের না যেতে যেতে অনেকটা বিকেল হয়ে গেছিলো। প্রথমে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা পুজো দিতে গিয়েছিলাম। তো সেখানে তো বিশাল বিশাল ভিড় ছিল বন্ধুরা, এত ভিড় কি বলবো। মানে ওখানে তো প্রতিদিন ভিড় হয়, প্রতিদিন। ঠিক আছে, তোমরা তো গেছো, তোমরা জানো অনেকেই। তারপর আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়েছিলাম। ডালা কিনে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তো বিশাল লাইন, তোমরা দেখতেই পাবে একটু পর। তো দেখো আমি একটু মানে ভিডিও করে নিয়েছি, ফার্স্ট টাইম এসেছি তো তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আর দেখো আমি তোমাদের একটাই কথা বলতে চাই, তো আমার ভিডিও তোমরা ফুল ওয়াচ করো বন্ধুরা। ফুল ওয়াচ করলে আমারও ভালো লাগবে, আর আমারও ইচ্ছা হবে যে আরও ভিডিও বানাই তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে বন্ধুরা, তো দেখো কত লাইনের। এইটা হলো আমার বাবা, যেটা সাদা জামা পরে আছে, ওটা আমার বাবা। আমার কি বলবো, স্বর্গ, আমার সব কিছু। ওই লোকটাই আমার সব কিছু। তো চলো দেখো কত লাইন, তো অনেক লাইন। আর সবাই না চেঁচাচ্ছে জয় মা তারা, জয় মা তারা। তো আমরা একটু চেঁচিয়ে নিয়েছি জয় মা তারা বলে। তো খুব খুব ভালো লেগেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একবার অন্তত বলে যেও জয় মা তারা। এতটা লাইন কাটার পরেও মনে হয়নি যে না, মাকে পুজো না দিয়ে বেরিয়ে যাব, গরম হচ্ছে, কষ্ট হচ্ছে, এরকম কিছুই মনে হয়নি। আর সত্যি বলতে ওখানকার ব্যবস্থা খুবই খুবই ভালো। তো আমার ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে দাদাকে বললাম চলো দাদা একটু শ্মশানটা ঘুরে আসি, নাহলে সকালে তো হবে না, সকালে আমাদের আবার ট্রেন ধরতে হবে, ট্রেন ধরে বাড়ি আসতে হবে। সেই জন্য ওখানেই তখন 10টা বাজে আমরা মহা শ্মশানে গেলাম, গিয়ে একটু বসলাম, পুজো টুজো দিলাম। তো আমরা এখন আমার ভিডিওটা দেখি, এনজয় করো।